আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, যদি আল্লাহর সঙ্গে শরীক করে কাউকে ওই দুনিয়াতে ধরা খাবে, লাঞ্ছিত হবে আর আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি বলছেন? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুখের উপমা দেন, জীবিকার উপমা দেন, গুহার উপমা দেন, এগুলো দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায় গুহা থেকে সত্য হয়ে গেলে তাহলে একমাত্র আল্লাহর জন্য, কোনো বাজারের জন্য না, কোনো পীর পূজার জন্য না, কোনো বাবা পূজার জন্য না, কোনো হুজুর পূজার জন্য না। একমাত্র ইবাদতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধ্বংসাত্মক সাতটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারীর হাদিস কিন্তু 2766 নম্বর হাদিস। এক নম্বর বলা হচ্ছে কি, তুমি ধ্বংস হবে না যদি শিরক করে তুমি করো। এবার আল্লাহ কি বলছেন? জাদু শরীরে যদি জড়িত থাকে, জাদু বিদ্যা যদি পারদর্শী হয়, জাদু যদি করে, জাদু করে আরেক মানুষের ক্ষতি করলো, ওখানে ধ্বংস হবে, ধ্বংস হবে, হোক সে ছেলে, হোক সে মেয়ে। এই জাদু বিদ্যা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ধ্বংস করবে, আখিরাতে ধ্বংস করবে। তিন নম্বর ওয়াকাতুল কাসুন্নাতি হারামাল্লাহু ইল্লা বিল-হক। আল্লাহ এর ভিতরে যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস করেছেন। সে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিধানে জাহান্নামে যাবে। তিন নম্বর ধ্বংসাত্মক কাজ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এটাকে অন্যায়ভাবে মানুষ হত্যা করা একটা বড় অপরাধ। মানুষ হত্যা করা কিন্তু শুধু মুসলমান হত্যা না, ব্যবসা করুক, বিএনপি করুক, জাতীয়বাদী করুক, জামাত করুক, অন্যায়ভাবে কোন মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে, আল্লাহ বলছে ও ধ্বংস হয়ে যাবে। অথবা দুনিয়ার জিন্দগিতে তার কাজ হলো দুনিয়াতেও আমাদের শান্তি দিবেন তা কিন্তু না, টাকা কামাবে, পয়সা কামাবে, কিন্তু আসলে শান্তি পাবে না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে। তিন নম্বরে 4 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আকুলুর রিবা, সুদের সাথে যারা জড়িত, সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করবেন। মুক্তায় হাত দিয়ে একটু চিন্তা করে, আমি বলতে তো বাড়া গেছে অনেক সময় হুজুর খালি সুদ করে মুক্তার মধ্যে একটু হাতটা দিয়ে চিন্তা করে, চোখটা বন্ধ করে শুরু সে চিন্তা করে, সুদে যে 30,000 টাকা প্রতি মাসে পাচ্ছেন, 20,000 পাচ্ছেন, খেয়াল করে দেখেন এই সুদের টাকা কয়টা জমা দিয়েছে, এর মধ্যে বাড়ানো থাকে না। ওই ডাক্তারের পিছনে বেরোতে শেষ, অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে, পানির মোটর নষ্ট হয়ে গেছে, বই অসুস্থতা হয়ে গেছে, ছেলের রোগ হয়ে গেছে, আজের কাজে ওই টাকা ভক্ষণ করা যায় না, ওই টাকা কিন্তু আরাম পাওয়া যায় না, ওটা কিন্তু শেষ। সুতরাং সুদ থেকে দূরে থাকবো, সুদের ধারে কাছে যাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকলু মালিল ইয়াতীমি, 5 নাম্বার ইয়াতীমের মাল ভক্ষণ করা। আহা, ইয়াতীম যখন বাপ মারা যায়, মা মারা যায়, যদি সম্পদ থাকে, অনেকেই লোলুপ দৃষ্টি শকুনের নজর ওই সম্পদের উপরে ফেলে, আছে না নাই? যদি দেখে যে প্রভাব প্রতিমূর্তি নাই, বাপটা মারা গেছে, চাচাদের অতটা হেডন নাই, বাপের ছিলেন, বাপ মারা গেছে, কিছু লোক আছে টার্গেট নেয় যে সম্পদটা দখল কেন্দ্র করা যায়, ঠিক না? এদিন তো আল্লাহ নবী বলছেন, এদিনের সম্পদ ভক্ষণ করলে, মূলত সম্পদ ভক্ষণ করলে আপনি জাহান্নামের আগুন পেটের মধ্যে বলবেন। জোরে করে কাজ এদিনের মাথায় যে পরিমাণ পশম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন যদি সেই এদিনকে আপনি একটু সহানুভূতি রাখেন, ভালোবাসা রাখেন। মনে রাখবেন, এদিনকে আপনি ঠকাতে পারেন, কিন্তু আল্লাহকে আপনি ঠকাতে পারবেন না। আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছেন। আপনি মনে করতেছেন আপনি জিতছেন, আসলে আপনি জিতেন না, আপনি হারছেন, ঠিক না? সুতরাং কখনো এদিনে সম্পদ ভক্ষণ করবেন না।
তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাওয়াল্লাহ ইয়াওমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পলায়ন করে, ওয়াকাফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সহজ সরল সতী সাথী মেয়েদের উপরে কেউ যদি অপবাদ আরোপ করে, কিছু কিছু লোক আছে তার স্ত্রী কিচ্ছু করে না, ভালো মানুষ, তারপরে বউর নামে অপবাদ দেয়। আরেক মহিলা আছে এরকম, যদি ফ্যামিলিতে আছে, ছেলের বউ কোনো অপরাধ করে নাই, রাত্রিবেলায় হয়তো একটা মায়ের সাথে কথা বলেছে, অথবা আপনার দিকে তার বোনের সাথে কথা বলেছে, ছেলে থেকে বিদেশ, অন্য ছেলের কাছে ফোন দিয়ে বলেছে তোর বিয়ে, তোর বেশ, কার সাথে তার গল্প করতেছে, আমার কাছে ব্যবসা ভালো লাগতেছে, আমার গল্প একটু বোঝাচ্ছে। এরকম কোনো আচরণ যদি কোনো শাশুড়ি কোনো বউ দাম্পত্য করে, আল্লাহ আদালতে সেই শাশুড়িকে দাঁড়াইতে হবে। আমার উল্টাটা কিন্তু আমার আছে, ভালো কথা বলতেছে হয়তো বা মা, ছেলে সন্দেহ করতেছে, ভালো কথা বলতেছে বউ, স্বামী সন্দেহ করতেছে, খবরদার এগুলো বলবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্ট ভাবে না জানছেন আসলে সে আপনার করতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন নেবেন না। কিছু মানুষ আছে যখন তো যাচাই বাছাই কোনো প্রয়োজন নেই, পাইছেতে হয়েছে মা মার কাটার অবস্থা, দুই তালাকে মা তালাকে বাপ তালাকে 14 তালাকে আর করতাম না, কথা বল ঠিক না? এখন আসলে একটা হুজুর বসতে হয়েছে, হুজুর আকাম দেখতে করে রয়েছে, কোন কথা বলে বলেছে, এখন কি করবো? শোনেন, তালাক যদি কখনো বইদেরকে দেওয়ার প্রয়োজন হয়, তারা কিন্তু ভালো জিনিস না, যদিও জায়েজ, অপছন্দনীয় জায়েজ, যদি 71 বইদেরকে তালাক দেওয়ার প্রয়োজন হয়, মাথায় একটা রক্ত উঠে গেছে, আগুন জ্বলতেছে মগজের উপরে, যদি এরকম হয়ে যায় আর বউ যদি ব্যাট করে, এখন সামলাইতে পারতেছেন না, আমি বলতেছি না তালাক দেন, বলে একটা বলবেন, কয়টা? একটা দিয়ে আস্তে করে বাড়ি থেকে বাইরে যাবে, বাড়ি থেকে বাইরে যে চাই তোমার বসে টাকা বিক্রি করবে, এইগুলো এখানে তো হবে কিছু